নামি দামি রেস্টুরেন্টের থেকেও খুবই সুস্বাদু হয়েছে আমার এই পায়েস। মুখে লাগার মতো, একবারই মুখে দিলে মনে হবে যে খেয়ে তৃপ্তি মিটে না, বারবার খাই। আর এটা হচ্ছে খাঁটি দুধের পায়েস। তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। আর এই পায়েসটা এতটা সুস্বাদু হয়েছে, মানে বলার বাইরে। আপনারা দামি দামি রেস্টুরেন্টেও এত সুস্বাদু খাবার পাবেন না। আর এটা খেয়ে সবাই প্রশংসা করেছে, আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তো আমি ফার্স্টে এখানে এটা হচ্ছে চিনি গুঁড়া পোলার চাউল। তো আমি পোলার চালগুলো ফার্স্টে অল্প পরিমাণে নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধতে বসিয়ে দিব, যাতে করে এটা একেবারে যাওয়ার মতো গলে যায়। তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম দুটা এলাচ, দুটা দুটা বাকলা, জানি না আপনারা আপনাদের ভাষায় এগুলাকে কী বলেন, মশলা দিয়ে। সো আমি এগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার পোলাওর চালটা সিদ্ধ হয়ে আসছে। তো আমি এই চালগুলোকে আরও ভালো করে সিদ্ধ করে নেব, যাতে করে এটা সুন্দর করে মিহি হয়ে যায়। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এক পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, এখানে হাফ কেজি চিনি। তো আপনারা যে যতটুক মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনি দিবেন। তো চিনিটা ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। তো সেই পোলার চালটার মধ্যে চিনি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে করে চিনিগুলো খুবই ভালো করে মিশে যায়। তো এক পর্যায়ে লাড়ার পরে দেখতেই পাচ্ছি আমার চিনিগুলো ভালো করে গলে গেছে, তাও অল্প পরিমাণে দানা দানা আছে। তারপরে আমি আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই নারকেলটা হচ্ছে আমাদের নিজেদের গাছের। সো এগুলোর মধ্যে দেওয়া লাগে হচ্ছে আপনার স্বাদ বাড়ানোর জন্য সাবু। তো আমি সাবুগুলো আগে পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপর দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তো দুধগুলো আগে জাল দেওয়া ছিল। এখানে হচ্ছে আপনার 2.5 কেজি দুধ, খাঁটি ভেজাল মুক্ত পানি ছাড়া দুধ। আর এই দুধগুলো খুবই মজা, মাসাল্লাহ। এই দুধগুলো এমন আপনার পাতিলার নিচে উপরে সরপাতে খেতে খুবই ভালো লাগে, একটা অন্যরকম ঘ্রাণ আসে। তো আমি এই দুধের মধ্যে সব দিয়ে দিলাম সেই চাউলগুলো। আর দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তাই দুধগুলো আগে জাল দেওয়া ছিল, চাইলে আপনারা এখানেও জাল দিতে পারবেন। তো আমি আগে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি তারপরে সেই নারকেলটা ভেঙে নিব। এটা আমাদের নিজেদের গাছেরই নারকেল। আর একটা নারকেল কিনতে কিন্তু এখন অনেক দাম, 200-250 টাকা মাঝে মধ্যে এরকমও নেয়। তো নারকেলটা ভাঙার পর দেখি রেজাল্টটা কেমন আসে। ভাঙার পরে দেখলাম যে ততটা হয়নি, পাতলা হয়েছে। তা আমি তার জন্য এটাকে আমি ভালো করে কুচকুচ করে নিব। আর যেটা পাতলা হয়েছিল সেটাও আমি দিয়ে দিলাম, যাতে করে যখন খাবে মুখের মধ্যে লাগবে আর কি, একটা অন্যরকম টেস্ট হবে। তো আমি এটাকে দিয়ে দেওয়ার পরে আমি সেই নারকেল যেটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি, এটাও একটা পাতলা, যার কারণে এটাকে কোড়াই নিয়ে আর এভাবে পিস পিস করে দিলেই খুবই টেস্ট হয়। আমি সবগুলো নারকেল দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে মিডিয়াম চাল দিয়ে আলতোভাবে এটাকে নাড়বো, যাতে করে দুধ না পড়ে যায়। কারণ এখানে 2.5 কেজি দুধ, হঠাৎ করে পড়ে গেলে সব কিছু সর্বনাশ হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে নাড়তেছি, আর একটা সুন্দর গ্রান আসতেছিল, মাশাল্লাহ। তো আমার এই ইয়েটা প্রায় হয়ে গেছে। তারপর আমি আরও 10 মিনিটের জন্য এটাকে ভালো করে নাড়বো। আজ দেখেন কতটা সুন্দর। আর অনেকেই আছে এটাকে অনেক পাতলাও খায়, আবার অনেক গাঢ় খায়। বাট আমরা এখানে কোনো পানি মিশাইনি, শুধু দুধের মধ্যে ভিজিয়েছি এগুলা। তো দেখতেই পাচ্ছেন আমার এটা প্রায় হয়ে গেছে। তো কারা কারা এভাবে আমার মতো করে খান, আর কারা পায়েস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। বিশেষ করে পায়েসটা যখন ঠান্ডা হবে তখন খেতে খুবই মজা লাগবে। আর দেখতেই পাচ্ছেন পায়েসের উপর দিয়ে কত সুন্দর সর হয়েছে, কারণ দুধটা অনেক ভালো ছিল, খাঁটি খাঁটি দুধ, পানি ছাড়া। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবাই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই বলে আমি আজকের জন্য
এখানে ভিডিও শেষ করব। আর জানি না আমার ভয়েস কেমন হয়, অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।